This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বীরভূম জেলার এবং কলকাতা থেকেও যারা দু একজন সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের প্রত্যেককে আমার এবং বিজেপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং জোহার জানাচ্ছি। আমাদের কয়েকদিন আগে রামপুরহাটে যে বৈষ্ণব সমাজের সমাধি ধ্বংসের বিরুদ্ধে লাগাতার অবস্থান ধর্ণা ছিল, তার সমাপ্তির দিনে আমি উপবিষ্ট হয়ে বক্তব্যের শেষে বলেছিলাম যে 29 তারিখে এখানে আমি এসে দেউচা পাঁচামি নিয়ে রাজ্য সরকার যে আদিবাসী এবং ওখানকার অধিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং কত বড় দুর্নীতি এখানে হয়েছে তার তথ্য এবং প্রমাণ দিয়ে আমার বক্তব্য রাখব। আমি প্রথমেই আমাদের আয়োজক জেলার সভাপতি ধ্রুব সাহা মহোদয়, তাকে ধন্যবাদ জানাবো। সর্বভারতীয় যুব মোর্চার সহ সভাপতি তথা দুবরাজপুরের বিধায়ক আমার কলিগ অনুপ সাহাকে ধন্যবাদ জানাবো। রাজ্যের সহ সভাপতি বিজেপির এবং এই জেলার বলিষ্ঠ নেতা শ্যামাপদ মণ্ডল মহোদয়কে ধন্যবাদ জানাবো। আমাদের আদিবাসীরা যেহেতু প্রতারিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন দেউচা পাঁচামিতে, ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার দুজন নেতৃত্ব এখানে আছেন, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নেতা সুকুমার হাসদা এবং আমাদের আরেক তরুণ আদিবাসী নেতা বিজেপির সুনীল মুর্মু, আমাদের আরো মিস্ত্রি ভাই সহ অন্যান্যরা আছে। আমি সকলের পক্ষ থেকে আরেকবার নমস্কার এবং জোহার জানিয়ে আমি আপনাদের কাছে আমার 3-4টি পয়েন্ট বলে দিচ্ছি এবং তার তথ্য প্রমাণের কাগজ আমাদের এখানে যারা আছেন তারা দিয়ে দিবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও এরপরে নেবেন। আপনারা জানেন যে দেউচা পাঁচামিতে রাজ্য সরকার কোল ব্লক এবং শিল্পায়নের নামে গত 7-8 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি এবং অনেকগুলো নির্বাচনে মিথ্যা প্রচারেরা চালিয়ে যাচ্ছে সমানতালে। কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে, কখনো বলছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না, এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে, যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত হবে। এবং পরবর্তীকালে অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে 1 পাথর 2 বালি। তাই আবার একটা নতুন জায়গায় পাথর বিক্রি করবে 22টা ব্লক তৈরি করে, এবং পিবি সেলিম, এম কে গান্ধী যারা এই পুরো দুর্নীতিটাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংগঠিত করছেন, তারা এইসব কাণ্ড কারখানা করেছে। আমরা এর আগে দেউচা পাঁচামিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আমি এবং আমার কলিগ এমএলএরা আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার প্রতারণা করবে। কেউ বিশ্বাস করেছেন, কেউ চাকরির আশায় এত বেকার ওদের ফাঁদে পাও দিয়েছেন।
আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কিন্তু আমরা বিরোধী দল, একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গের 2,33,27,000 মানুষের আশীর্বাদ প্রাপ্ত বিরোধী দল, আমরা পূর্বাহ্নে কিন্তু ওখানে বলেছি। পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির ব্যানারে আমি এবং রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যৌথ উপস্থিতিতে আমরা বড় পদযাত্রাও 4-5 কিলোমিটারের ওখানে করেছি এবং সভা করে আমরা বলেছি যে জল, জমি, জঙ্গল মূলত আমাদের আদিবাসী সমাজ, যাদেরকে আমরা ভগবানের চোখে দেখি। নরেন্দ্র মোদীজি দ্রৌপদী মুর্মুজিকে ভারতবর্ষের রাষ্ট্রপতি করে ভারতবর্ষের 1 নম্বর জায়গাকে আদিবাসী সমাজের হাতে তুলে দিয়েছে, এটা তাদের প্রাপ্য। ভারতীয় জনতা পার্টি গত 1 বছরে যতগুলো রাজ্য সরকারে এসেছে, 2টো রাজ্যে আদিবাসী সমাজের মুখ্যমন্ত্রী হয়েছে, ওড়িশার মোহন মাঝি এবং ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই। স্বাভাবিকভাবে আমরা সেদিন তাদেরকে বুঝিয়েছি, বলেছি।